মানুষের আজ হিম্মত হয়েছে চোরকে চোর বলার। এতদিন বলার সাহস ছিল না। আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই ভাষায় নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বোগদা এলাকায় প্রাতঃভ্রমণ সারেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ সেরে কর্মী সমর্থকদের সাথে চা চক্রে যোগ দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান দিলীপ। সোমবারের তৃণমূলের সংহতি যাত্রাকে কটাক্ষ করার পাশাপাশি দিলীপের মন্তব্য, মমতা ব্যানার্জির হাতে পড়ে আজ বাংলার এই দুর্দশা হয়েছে। দেশ বাঁচাতে পারবেন না উনি বাংলা বাঁচিয়ে নিন অনেক হবে। দেশ তো বাঁচাচ্ছেন মোদিজি। কাল সংহতি মিছিল হয়েছে টিএমসি পার্টির প্রোগ্রাম, আর রাম মন্দির প্রোগ্রাম হচ্ছে সমাজের প্রোগ্রাম। ভারতীয় জনতা পার্টি কোনো প্রোগ্রাম করেনি, কিন্তু টিএমসি ইচ্ছা করে ঝগড়া করার জন্য, মানুষকে দিগ্ভ্রান্ত করার জন্য পার্টির প্রোগ্রাম করে পার্টির ঝান্ডা নিয়ে প্রোগ্রাম করেছে। তো যারা সময় থেকে আইসোলেটেড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কি করলো কিচ্ছু যায় আসে না। নিজের পার্টিতে কেউ কাউকে সম্মান করে না, জোটে সম্মান করবে কি করে? কে নেতা হবে ওখানে, কে প্রধানমন্ত্রী, তার লড়াই চলছে। সমাজ মোদির দিকে আছে। সারা ভারতবর্ষ রাম মন্দিরে রামের দিকে গেল, টিএমসি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার উল্টো দিকে গেল। আর আমি লিখে দিচ্ছি, টিএমসি যদি বেঁচে থাকবে খালি পার্ক সাকসেস বেঁচে থাকবে, আর কোথাও টিএমসি থাকবে না। আমরা চাই পার্ক সাকসেসেই টিএমসি থাকুক। আর যারা একে সমর্থন করেছেন কালকে সংহতি মিছিলে, তারা দেশের সংহতির বিরুদ্ধে সমর্থন করেছেন, এটা পরিষ্কার হয়ে গেছে। সেজন্য তাদের প্রতি মানুষ সেইভাবে ব্যবহারই করবে। চোরের পরিবারকে কি বলবে? কষ্ট পাওয়ার কি আছে? আপনার ভাই, ভাইপো, ভাতিজা, ভাইয়ের বউ, দেখুন তাদের নামে কোটি কোটি টাকা সম্পত্তি। আপনি কি খনি পেয়েছেন টাকার? এত টাকা এলো কোত্থেকে? তো মানুষের আজকে হিম্মত হয়েছে চোরকে চোর বলার, তাই বলেছে। আগে বলার সাহস ছিল না। আপনি ঠিক করুন, আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন। এর আগে তো ভিখারি ছিল, ঝোপড়িতে থাকতো, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বাড়ি গাড়ি হলো। টাকা কি গাছ লাগিয়েছেন? তো আপনি নিজে চুরি করতে তাদেরকে সমর্থন করেছেন, সব সুবিধা আপনি নিয়েছেন। তো চোর তো শুনতেই হবে, এই কথা শুনতে শুনতে দুনিয়া ছাড়তে হবে। ভাঙা গড়ার কার কাছে কি আছে? এত বড় বাবরি ঢাঁচা ভেঙে পরিষ্কার করে দিল সমাজ। আপনি অন্যায় কাজ যদি করেন, সে কেউ না কেউ ভাঙবে। ভালো কাজ করুন, সবাইকে নিয়ে করুন। খালি রাজনীতি করতে গেলে তো এরকম দুশ্চিন্তায় থাকতে হবে, লজ্জা পেতে হবে। পশ্চিমবাংলার মানুষ ভিক্ষা চাইছে, পুরো দেশের মধ্যে গিয়ে চাকরি বাকরি রাস্তায় বসে আছে যুবক ছেলেমেয়েরা। লজ্জা করেন আপনার? আপনি ডিএ দিতে পারেন না সরকারি কর্মচারীদের, লজ্জা করেন আপনার কিসের লজ্জা? আপনি কি দিয়েছেন সমাজকে? নিজের ভাই, ভাইপো, ভাতিজা, নিজের পরিবারের লোকের জন্য করেছেন, কারোর জন্য কিছু করেননি আপনি। আজ পশ্চিমবাংলার লোক সারা দেশেতে গেলে লজ্জিত হয়, লোকে তাদেরকে অন্য চোখে দেখে, তাদের কাটমানিখোর বলে, চোর বলে, দাঙ্গাবাজ বলে। কেন? বাংলার কি এরকম ছিল ইমেজ? মমতা ব্যানার্জির হাতে পড়ে বাংলার এই দুর্দশা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।